বাজারে আম ওঠার সাথে সাথে কিন্তু আমরা প্রতিদিনই কাঁচা আম দিয়ে আমডাল খাচ্ছি। এত মজা আমডাল, এই আমডালটা যারা খান নাই তারা আসলে বুঝতে পারবেন না কী যে টেস্ট, মানে আপনার রুচিকে পরিবর্তন করে দেবে। এই গরমে তো খুবই হালকা খাবার দাবার খেতে হয়, তার উপর যদি এরকম টক টক ডাল থাকে তাহলে তো কথাই নেই। আমি সবসময় মুগের ডাল রান্না করি, তো মুগের ডালটাই ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা আমটা যখন ডালটা ফুটে ওঠে ওই সময়টা দিয়ে দেই। এখন তো কচি আম, এত বেশি জাল করতে হয় না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এরপরে জিরার ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিলাম। এদিকে আবার শিং মাছ রান্না করলাম। শিং মাছের তরকারিটাও ভীষণ মজা হয়েছিল। ডাল আর সেই সাথে কলমি শাক ভাজি ছিল, আর ছিল মজাদার সালাদ। শিং মাছে কিছু কুমড়া বড়ি অ্যাড করেছিলাম। শুধু কুমড়া বড়ির ঝোলটা খুবই মজা হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড আর আমি বেরিয়ে গিয়েছিলাম। আজকে গিয়েছিলাম আমরা ধানমন্ডিতেই, কারণ ওইখানে না গেলে আমার ভালোই লাগে না, মানে মনে হয় যে ছুটে ছুটে ধানমন্ডিতেই যাই, এত চেনা জায়গা। তো যাই হোক, তারপরে কিছু টুকিটাকি শপিং করলাম। তো আর এত ভিড় মানুষের, হায় রে আল্লাহ, এটা মনে হচ্ছে ঈদের সময়ও এত ভিড় দেখিনি। প্রচুর শপিং করছে মানুষ, যে যার যার যেটা ইচ্ছা সেই সেটা নিচ্ছে, মানে আমি তো অবাক। এরপরে আমরা স্ট্রিট ফুড খেলাম, চটপটি। ওখানে একটা পরিচিত মামা আছে, ওনার চটপটি খুবই মজার। তো আমার হাজব্যান্ড চটপটি খেলো আর আমি ফুচকা। ভীষণ মজা করে বানাই, এত টেস্ট হয়। মানে ফুটপাতে খোলা জায়গায় বসে বসে চটপটি খাওয়ার অন্যরকম একটা মজা, চারিদিক থেকে বাতাস, এত শান্তি লাগছিল। তো যাই হোক, খুবই মজা করে খেলাম, আমরা এনজয় করলাম। অনেক লোকজন ছিল আশপাশে, সবাই খাচ্ছে। তো আজকে পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।